বাংলাদেশে অনুপ্রবেশ আতঙ্ক, তার মধ্যে দোসর চূর্ণী নদীর দূষিত জল। বাংলাদেশের দর্শনা কেরু কোম্পানি চিনির মিল থেকে বিষাক্ত বর্জ্য জল প্রবেশ করছে ভারতে। বাংলাদেশের বিভিন্ন কলকারখানার দূষিত জল ছেড়ে দেওয়া হচ্ছে চূর্ণী নদীতে, আর সেই দূষিত কালো জলে গোটা নদীতেই মিশছে বিষ। আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার মানুষরা। গেদে সীমান্ত থেকে একেবারে রানাঘাট হয়ে ভাগীরথী বা গঙ্গা নদীতে মিশছে চূর্ণী নদীর জল। চূর্ণী নদীর পাশাপাশি দূষণ মাত্রা বাড়াচ্ছে ভাগীরথী নদীরও। বাংলাদেশের মাথাভাঙা নদীতে জল ছেড়ে দেওয়ার ফলে সেই জল চূর্ণী নদী হয়ে, অর্থাৎ ভারতবর্ষে যখন সেই মাথাভাঙা নদী প্রবেশ করছে তার নামকরণ হচ্ছে চূর্ণী নদী। আর সেই চূর্ণী নদী দূষিত জল চলে আসছে চূর্ণী নদী হয়ে ভাগীরথী নদীতে। আর এই বিস্তীর্ণ অঞ্চলের যে জলাশয়গুলো রয়েছে প্রত্যেকটি জলাশয় দূষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ দূষিত হচ্ছে নদীর জল। আর তাতে করে সমস্যায় দেখা দিচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কি নদীতে কি আসে? মিলের জল ছাড়ছে। কোথাকার মিলে? বাংলাদেশের। এই নদী চান করে দেয়, চূর্ণী নদী চান করে দেয়। দুর্বাই পয়সা কম দো। নদীর জল ব্যবহারের ফলে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের চর্মরোগ বাড়ছে, এমনটাই বলছেন নপাড়া ভবসুন্দরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুবীর বিশ্বাস। প্রতি ওপিডি পার ওপিডি বলবো, এখানে ক্রমান্বয়ে দেখি যে স্কিন ডিজিজ, বিভিন্ন রকমের সমস্যা। এবার এই সমস্যায় এর কারণ বলতে গেলে অনেক আছে, কিন্তু আমার ধারণা এইখানে অবশ্যই একটা এই যে সোর্স অফ ওয়াটার, এই যে জলের উৎস থেকে একটা কারণ হতে পারে। বাড়িতে বাড়িতে যে টিউবওয়েলগুলো আমরা দেখি এগুলো তো বেশি এর স্তর তো বেশি দূর না, যেগুলো হচ্ছিল ডিপ টিউবওয়েল বা অনেকে যে ফিল্টার ইউজ করে বিভিন্ন জল প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কিন্তু সেটা হয়েছে কি, আমরা কিছুটা হয়তো খাচ্ছে মানুষের এগুলোকে এখনও তো অনেকটা অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, কিছুটা হয়েছে। তারপরে তো মানুষ স্নান করছে। অনেক সময় দেখা যাচ্ছে পাচ্ছি না, ঠিক আছে খেয়ে নিই একটু, তখন ওই টিউবওয়েলের জল খেয়ে নিচ্ছে। সবসময় যে একদম এই নলকূপের ডিপ নলকূপের জল ইউজ করছে সেটা তো না, যার জন্য দিনে 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 কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই সমস্যাটা আমার 2 বছর ধরে হয়, ওষুধ খাই ছেড়ে যায়, আবার এই দেখবো ওষুধ খেয়ে তেল হয়ে গিয়েছে, আর আবার যে গরম পড়ছে আবার তখন হচ্ছে। এই জল ব্যবহারে কৃষিকাজেরও ক্ষতি হচ্ছে, নষ্ট হচ্ছে ফসল, উদ্বিগ্ন কৃষকরা। পাশাপাশি দূষিত জলে ক্ষতি হচ্ছে মাছেরও, আতান্তরে মৎস্যজীবীরা। মাছ ফাছ নষ্ট হয়ে যায়, আমরা জল ফল খেতে পাই না, গরু বাছুরে জল পাই না খেতে, আমরা জলে লাভতে পারি না। জলে লাভলে কি হয়? ঘা হয়, বিষাক্ত খুব গন্ধ। আর হচ্ছে চাষের ক্ষেত্রে কি সমস্যা? চাষের ক্ষেত্রে জল তোলা যায় না, চুনির থেকে জল খেতে দেওয়া যায় না। এই জল যেভাবে জমিতে দেওয়া হচ্ছে এতে তো ক্ষতি হতে পারে। হ্যাঁ হতে পারে, হবে তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ ক্ষতি হচ্ছে। এই জল আসার কারণে প্রথমত তো আমাদের গায়ের চামড়া র্যাশ বার হচ্ছে। আর এই জল আসায় তো অধিকাংশ লোকেরই যে এই জলের ব্যবহার করা হয়, আমাদের মতো কিছু চাষি লোক, কিছু মাছ ধরার লোক জলে সাধারণতভাবে নামতেই হয়। তার ফলে দেখা যাচ্ছে যে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আর প্রথম কথা হলো যে আমরা যে জাল দরিয়া নিয়ে মাছ টাছ ধরি, তাই এই জল এসে বছরে 2বার 3বার করে জল এসে যে পরিস্থিতি হয়, মাছ পুরো দাঁড়িয়ে যায়। যে যখনই জল আসে মাছগুলো পুরো শেষ হয়ে যায়, মারা যায়, মাছ পুরো শেষ হয়ে যায়, পুরো নদীর মাছটাই শেষ হয়ে যায়। তারপরে 2 কোটাল কোনো মাছ টাছ কিছু হয় না। তাহলে আমাদের মতো মানুষের কত বড় সমস্যা হয়। তাই এই দিকে একটু সরকার যদি নজর দেয়, সেগুলো তো তুলে ধরবো যে খুব নজর দিক অতি সত্বর, আর এই জলটা আসা বন্ধ হোক। নদীর দূষিত জল নিয়েও রাজনৈতিক কাজিয়া তুঙ্গে, শাসক বিরোধী পারস্পরিক দোষারোপে ব্যস্ত। পদক্ষেপ দেওয়ার জন্য চিঠিও রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, বহু টাকা সংস্কারের কাজও এসছে। জানি না ওরা সেই টাকা জল প্রকল্পে খরচ করেছে, কিন্তু চূর্ণী সংস্কারে খরচ করেনি। এদের কাজই হচ্ছে এক প্রকল্পের টাকা আর এক প্রকল্পে খরচ করা। যেহেতু দীর্ঘদিন চূর্ণীর সমস্যা নিয়ে আমি লড়াই দিচ্ছি, আর এইভাবে তারা বারে বারে মানুষকে বেকায়দায় ফেলে রাখার জন্য এখানকার প্রশাসন সম্পূর্ণ দায়ী, এবং তৃণমূলের অনৈতিক কাজকর্ম এক খাতে টাকা অন্য খাতে ব্যয় করার জন্য এই অবস্থায় পড়ে রয়েছে। আমরা লোকাল প্রশাসনের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু বিষয়টা যেহেতু এটা সেন্ট্রালের বিষয়, এখানকার আমাদের নির্বাচিত যে সাংসদ আছে
2 টার্মের সাংসদ, তার কোনো হেলদোল নেই এবং সে এইটা নিয়ে কোনো দিল্লিতে মুভমেন্ট করেছে বলে আমাদের অন্তত জানা নেই। আজকে বাংলাদেশের যে কেরু কোম্পানির জল ঢুকছে এই বিষয়টা সেন্ট্রালের দেখা উচিত। আজকে চারিদিকে অনুপ্রবেশ করে এত কথা, কিন্তু এই জল ঢুকে আমাদের গ্রাম বাংলার, বিশেষ করে আমাদের এই চূর্ণী ইছামতির জল, মাথা ভাঙার জল এলাকার মানুষের যে কী ক্ষতি করছে এই বিষয়ে কিন্তু কারোর কোনো হেলদোল নেই। নদীর জলের পাশাপাশি নদীর তীরবর্তী একাধিক বিস্তীর্ণ অঞ্চলের মাটির নিচের স্তর দূষিত হচ্ছে। বাংলাদেশের এই দূষিত জল যাতে ভারতে প্রবেশ করতে না পারে তারই দাবি এলাকার কৃষক থেকে মৎস্যজীবীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের। এখন সমস্যা সমাধান কবে হবে তা বলবে সময়। এখন দেখার যে সরকারিভাবে কতটা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।